মেরাজ থেকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। দলিল কোথায়? আজগবি শরীফ থেকে আনা। আজগবি শরীফ থেকে শুনে আল্লামা জামাখশুরি, তিনি ছিলেন মুতাজিলা ফিরকার অনুসারী। আজগবি শরীফ থেকে আল্লামা জামাখশুরি শুনে তিনি এইটা তার তাফসিরে কাশফের মধ্যে লিখেছেন। আর ওইখান থেকে এই গোলাপি ওয়াহাবি সুন্নি মৌলবি, গোলাপি ওয়াহাবি পীর সাহেবগণ কানে হাত দিয়া 5 ওয়াক্ত নামাজের এই 50 ওয়াক্তের কাহিনীকে 5 ওয়াক্তে আইনা শেষ করে। কিন্তু কোরআনে দায়মি সালাতের কথা আছে স্পষ্টভাবে। সূরা মারেজের 23 নম্বর আয়াতে, 70 নম্বর সূরা মারেজের 23 নম্বর আয়াতে সেইটাকে সম্পূর্ণ অস্বীকার করে। কারণ মেরাজে যায়া কোনোদিন আল্লাহ নামাজ দেয় না। নামাজ তো জান্নাতেই নাই, লা মুকামে নামাজের চিন্তা থাকেনি। জান্নাতে নামাজ আছে? জান্নাতে নামাজ পড়বো কেউ? জান্নাতে মসজিদ আছে? যে মসজিদ নাই, আজান নাই, আকামাত নাই, জান্নাতে নামাজ নাই, আর তুমি মিয়া লা মুকামে আল্লাহ বইয়া রইছি। এই আল্লাহ লা মুকাম থেকে মহানবী আর আল্লাহ প্রিয় প্রিয়তমা, আশেক মাসুক, আল্লাহ তার হাবিব, দুইজনের মিলন হচ্ছে এই জায়গায় বান্দার নামাজ। নামাজ আরে এত সময় আছে রে, নামাজ লয়ে বলে আইছে। আবার মুসা 5 আসমানে স্টপিস ঠেকায়া পারবে না, পারবে না ও রসুল, পারবে না। আমার উম্মতেরা এত শক্তিশালী ছিল, এত বড় বড় কমলা খাইছে, এক উঠে এক কমলা লইয়া শুইয়া পড়িত। সেই উম্মত আমার, তারা পারে নাই। আপনার উম্মত তো আরও দুর্বল। জাবের দুর্বল, গোলাম রসুল দুর্বল, আলামিন দুর্বল, শাহিন দুর্বল, ওরা পারবে না, কমাইয়া লইয়া যান। তখন আবার ঠিকই তো কইছেন, তখন আবার যাইতে বুরাক লাগে নাই। গেল তো মেরাজে বুরাকি, তাই না, রব রবে। কিন্তু যখন 5ম আসমানে আইতে সময় ঠেকে গেছে, মুসা নবী যখন দিল উপদেশ সংশোধন করার লেগে, ওই সময় কিন্তু আবার বুরাক লয়ে যায় নাই। আবার চলে গেলেন। কিভাবে গেলেন হুজুর? তাহা তো হুজুরে লেখে নাই। কিভাবে যে গেলেন তাহা হুজুরে লেখে নাই। যাক গিয়াছেন, আল্লাহ বললেন কেন এসেছেন হাবিব? আল্লাহ গো পারবো না, পারবো না। যান 5 ওয়াক্ত কমাই দিলাম, মানে দর কষাকষি চলতেছে। 45 আবার আসিয়া পড়িলেন মুসার লগে আবার দেখা। আচ্ছা, কেউ লোকে দেখা হয় না, উনার লগে খালি দেখা হয়। 9 বার দেখা হয়েছে হার লগে, আর কেউ লগে দেখা হয় নাই। একবার চিন্তা করছ ইহুদিরা সূক্ষ্মভাবে আল্লাহর রসুলকে কেমনে ছোট করছে? এটা ইহুদিগো চক্রান্ত, বারনাবাস থেকে নেওয়া। ইহুদিরা আল্লাহর রসুলকে রহমাতাল লিল আলামিনকে মুসা থেকে নিচে দেখাইছে, মুসা থেকে অজ্ঞানী দেখাইছে, মুসা থেকে ছোট দেখাইছে, মুসা থেকে কম বুঝে রসুল এইটা দেখাইছে, মুসা আল্লাহর রসুলকে হুকুম দেওয়ার ক্ষমতা রাখে এইটা দেখাইছে। কিন্তু আল্লাহ কোরআনে সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে কয়ে দিচ্ছে, এই মুসা, ঈসা, এই শীষ, এই নূহ, জাকারিয়া, ইয়াহিয়া, সবাই শুনে রাখো, আমার এক রসুল আসবে, সেই রসুলের উপরে ঈমান আনবা তোমরা সবাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নয় 2 নয় 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। আল্লাহু আকবার বলেন। ওয়াক্ত নামাজ, ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্ত নামাজ। আল্লাহ রাসূল মেরাজে গেছেন। কোথায় গেছেন? मेराज में गया हमारा नबी सबअ समावात। मेराज में गया हमारा नबी सबअ समावात, तो भी नहीं भूला हम गुनाहगार उम्मत, तो भी नहीं भूला हम गुनाहगार उम्मत। मेराज গিয়েও আল্লাহ রাসূল আমাদেরকে কি করেন নাই? ভুলেন নাই। বলছে নাকি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। যখন ফিরে আসবেন, মুসা নবীর সাথে সাক্ষাৎ। মুসা নবী বলেন, কি দিল আল্লাহ তাআলা? আল্লাহ রাসূল বলেন 50 ওয়াক্ত নামাজ দিছে। কয় ওয়াক্ত? আওয়াজ করে বলেন।
মুসা আলাইহিস নবীনা বলেন, ও পয়গম্বর, জলদি করে যান, জলদি করে যান। আমার উম্মতের উপরে এক ওয়াক্ত নামাজ মাত্র ফরজ ছিল, সেটাই তারা আদায় করতে পারে নাই, তাড়াতাড়ি যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আল্লাহর কাছে গেলেন। কোন riwayat আছে 5 করে কমছে, আবার কোন riwayat আছে 10 ওয়াক্ত করে কমছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যায়, আল্লাহ 5 ওয়াক্ত কমায় দিলেন। মুসার সাথে আবার যাওয়ার সময় সাক্ষাৎ, মুসা নবী বলে আবার যান, মুসা আলাইহিস নবীনা বলেন আবার যান, আরো কমায় আনেন, আরো কমায় আনেন। এভাবে আসা যাওয়া চলতে থাকে, সর্বশেষ থাকে আর 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত থাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ তাআলা যেটা বলি সেটাই থাকে, নড়চড় হয় না। আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, পয়গম্বর জানায় দিয়েন, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ।